নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। কেমন আছেন সকলে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্যামসুন্দরীকে নিয়ে প্রতিদিন যেন নতুন নতুন তথ্য সামনে আসছে। আসলে তথ্যগুলো মা শ্যামসুন্দরীর মন্দির নিয়ে, মাকে নিয়ে নয়। মা শ্যামসুন্দরী এই মুহূর্তে কোথায় রয়েছেন আমরা কেউ জানি না। হয়তো হাতে গোনা কিছু ক্ষমতার শীর্ষে থাকা মানুষজন জানতে পারেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ ইউটিউবার, আমরা কিন্তু কেউ জানি না মা কোথায় আছেন। আর যে সকল তথ্য সামনে আসছে, আমি কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। যেমন আপনারা দেখতে পাবেন যে একটি আমি গুগল পে স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে দেখা যাচ্ছে যে একটু বেশি অঙ্কের টাকাই কিন্তু পুজোর প্রণামী হিসেবে চাওয়া হয়েছিল এবং সেটি পেড হয়েছিল। এবার অনেকেই বলতে পারেন যে চেয়েছে বলেই কি আপনাকে দিতে হবে? দেখুন, যারা এই ধরনের মন্দিরে পুজো আর্চা করেন তারা কিন্তু মেনলি দেখবেন না যে কোনো বিশেষ ধরনের কোনো জীবিকা বা পেশার সাথে নিযুক্ত আছেন। তারা কিন্তু তাদের এই পুজো আর্চা করা, এই পুরুতগিরি করাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, বা বলা ভালো যে নিজেরা যত না ব্যস্ত থাকেন, ভক্তদেরকে ব্যতিব্যস্ত করে তোলেন এবং এইভাবেই তাদের আয়ের রাস্তাটা তারা বার করেন। তারা কিন্তু কখনো কোনো জীবিকা বা পেশার সাথে যুক্ত হওয়ার কথা ভাবেন না। এক্ষেত্রেও তাই হয়েছে। বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টে টাকা চাওয়া হয়েছে এবং সেগুলি জমাও পড়েছে। বহু স্ক্রিনশট এখন সামনে আসছে। আর এই ফোন নাম্বারটি দেখছেন, এটি হলো মা শ্যামসুন্দরী মন্দিরের যে নামে যে ফোন নাম্বারটি রয়েছে সেটি। অর্থাৎ এই ফোন নাম্বারে চাইলে যে কেউ টাকা পাঠাতে পারেন। তবে হ্যাঁ, আপনার 11 টাকার পূজা ওনারা রিজেক্ট করে ফেরত পাঠাবেন না, কিন্তু কতটা যে খুশি হয়ে নেবেন সেটা এই সমগ্র অশান্তির পরে নিশ্চয়ই আপনার কাছে খুবই জলের মতো সরল হয়ে গেছে ব্যাপারটা, তাই না? এবার অনেকেই বলছে যে কেন ফালতু কথা প্রচার করছেন, জন্মেও তো আমাদের কাছ থেকে একটা টাকা তো কেন চাইবে? তাদের তো টার্গেটটাই হচ্ছে ধনী ব্যক্তিবর্গ, অর্থাৎ বড় লোক। যে বেশিরভাগ সময় কি হচ্ছে না, লেডিরাই মন্দিরে গিয়ে থাকেন। তারা কি তাদের হাজব্যান্ডেরকে বা ফিয়ান্সেকে নিয়ে যান না? হ্যাঁ, নিশ্চয়ই যান, কিন্তু মুখ্য ভূমিকাটা কার থেকে? মহিলাদের। তাই টার্গেট এই ধরনের বড়লোক ঘরের মহিলাদেরকেই করা হচ্ছে। এবং কি বলা হচ্ছে, আপনার মধ্যমা সাইজের বেলপাতা, সোনার বেলপাতা 108টা অথবা 51টা বেলপাতা দিয়ে মালা বানিয়ে দিন আপনার মধ্যমা সাইজের। তা সে আপনার 1-2-3 লাখ কী খরচ হলো আমাদের জানার দরকার নেই। সোনার বেলপাতা। কোনো দিন শুনেছেন ভগবান মা কালী বলছেন আমাকে সোনার বেলপাতা দিয়ে পুজো কর? এরকম তো কথা আমি জীবনে শুনিনি। আমি আগের ভিডিওতেও বলেছি, এগুলো স্রেফ ভণ্ডামি, টাকা উপার্জনের ছল চাতুরি ছাড়া আর কিচ্ছু নয়। এবং আগেরবারেও বলেছিলাম, এবারেও বলছি, ফালতু কমেন্ট করার আগে আমি কি বলছি সেটাকে ভালো করে কান দিয়ে শুনুন। মানসিক করে পুজো দেওয়া ডিফারেন্ট জিনিস, আর পুরোহিত বারংবার কাউকে ব্রেন ওয়াশ করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া, সোনার জিনিস নেওয়া, অস্বাভাবিক দামি দামি শাড়িপত্র নেওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। কেন তারা মধ্যবিত্ত পরিবারের লোককে প্রেশার করবেন? কেন তারা বলবেন? তাদের তো টার্গেট কখনোই 3,000 বা 5,000 টাকার বেনারসি নয়, বা আপনার কাছ থেকে 2-10 হাজার টাকা নেওয়া নয়। তাদের তো অ্যামাউন্টে স্টার্ট হচ্ছে আফটার 30,000, তাই না? তো তাহলে তারা সেরকমই মানুষজনকে টার্গেট করবেন যারা এই বড় অ্যামাউন্টগুলো দিতে পারবেন। আপনি বা আমার মতো অর্ডিনারি মানুষ কেন দেবে? আমাদের মতো মানুষের ক্ষেত্রে কী হয়েছে বলুন তো? আমরা গিয়েছি, মায়ের পুজো দিয়েছি, দূর থেকে দেখেছি, কেউ কেউ ভিডিও বানিয়েছি, কেউ কেউ বানাতে পারিনি, ব্যাস ফেরত চলে এসেছি। কিন্তু যখনই এই ধরনের কোনো ধনাঢ্য ব্যক্তিরা গেছেন, যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, তাদেরকে পার্টিকুলারলি আলাদা করে কাচের ঘরে ডেকে নিয়ে গিয়ে খুব শান্ত মাথায় মিষ্টি কথায় তাদেরকে বোঝানো হয়েছে, দিনের পর দিন বোঝানো হয়েছে, বারংবার ফোন করা হয়েছে
এবং এইভাবে তাদেরকে ধীরে ধীরে কনভিন্স করানো হয়েছে যে তারা যেন মন্দিরের পুরোহিতদের দাবি মেনে নেন। বেশিরভাগ ক্ষেত্রেই মেনে নেওয়া হয়েছে, কারণ তাদের কথার মধ্যে এমন একটা জাদু আছে জানেন তো। যারা এই মানুষের ব্রেন ওয়াশ করে আর অন্যের ধন সম্পত্তির দিকে তাকিয়ে নিজেদের জীবনটাকে কাটান, তাদের নিয়ে তো কথার মধ্যে এক ধরনের মোহমায়া, একটা ধরনের কথার জাল তারা বিস্তার করতে পারেন। হ্যাঁ, এনারা কিন্তু মাকড়সার চেয়েও বেশি ভয়ঙ্কর। মাকড়সার জাল থেকে হয়তো বেরিয়ে আসা যায়, কিন্তু এনাদের জাল থেকে বেরিয়ে আসা যায় না। অনেকেই বলছেন, তাহলে যখন চেয়েছিল তখন কেন টাকা দিয়েছিলেন? তখন তো কই আপনারা ভিডিও করে রাখতে পারেননি, তখন তো কই আপনারা অডিওটাকে রেকর্ড করতে পারেননি, এখন তাহলে কেন বলতে আসছেন? যখন চাওয়া হয় তখন ব্রেনটা সেই পরিমাণে কাজই করে না, তখন মানুষের ভিতরে মনে এই ধরনের একটা ভীতি কাজ করে যে বাবা মা চেয়েছেন, তাহলে আমাদের দেওয়া দরকার। মা যদি অসন্তুষ্ট হন তাহলে তো আমাদের জীবনই নষ্ট হয় নাকি? এত যা নাম ডাক, এত সোশ্যাল মিডিয়াতে যা প্রভাব প্রতিপত্তি, সেই মাকে সামনে রেখে যে ব্যবসা চলছিল এটা তো অস্বীকার করতে পারেন না। হ্যাঁ, 5 জন যদি এর কথাটা বলেন যে আরে আপনারা তো কেবলমাত্র লোক টানার জন্য এরকম ভিডিও করছেন না, কেন ভিডিও করা দরকার কি মিথ্যা কথা বলে? আমরা তো তাদের কাছ থেকে 1 পয়সা কমিশন নিচ্ছি না, নেবও না। আমার যে মুখ্য উদ্দেশ্যটা থাকে ভিডিও করা, সেটা হলো নিরপেক্ষভাবে সকল তরফের সত্যিটাকে আমার দর্শক কাছে তুলে ধরা, এবং এক্ষেত্রেও আমি তাই করেছি। আর 10টা লোকের কাছ থেকে ভিডিও নিয়ে এসে সেখান থেকে ক্লিপিংস করে বারবার তুলে ধরার মধ্যে কোনো বাহাদুরি নেই। আমরা সবাই কাজ করছি নিজের চ্যানেলকে স্ট্রাইক দেওয়ানোর জন্য নয়, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তাই নাকি? সুতরাং এই ধরনের বোকা তো কথা আশাই করবেন না, নিজেরাও এই ভুল করবেন না। আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটাকে দাঁড় করান। যাই হোক, এবার আসছে যে মাকে তুলে নিয়ে যাওয়ার সময় পাড়ার লোকেরা নাকি কান্নাকাটি করেছে। কে বলেছে কান্নাকাটি করেছে? এরকম কোনো ভিডিও আপনাদের সামনে এসেছে? পাড়ার লোকেরা কেন প্রোটেস্ট করেনি? কারণ তারা তিতিবিরক্ত হয়ে গেছিলেন। ওই যে ন্যারো যে রোডটা রয়েছে না, যে সরু গলিটা রয়েছে, সেখানে 4-5 জন মানুষ একসাথে হাঁটাচলা করতে পারেন না। কোনো এমার্জেন্সি হলে ভক্তদের ভিড়ে সেই এমার্জেন্সি রুগীটাকে নিয়ে তারা ঢুকতে পারেন না, বেরোতে পারেন না। এমত অবস্থায় যদি তারা বলে থাকেন যে ভিড়টা কমান, সেটা তো ভুল বলেননি। তারা কান্নাকাটি করেছেন এই কথাটা কে বলেছে? বরঞ্চ তারাই সামনে দাঁড়িয়ে থেকে ভিডিওগুলো করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন। এটাতে যদি আপনাদের বিরক্ত লাগে তাহলে আপনারা সত্যের খবর করতে আসবেন না, নিজেদেরকে ইউটিউবার বলবেন না। সত্যিকে সত্যির মতো প্রকাশ করুন, মিথ্যেভাবে নয়। তারা তো স্পষ্টই সকলের সামনে সব তথ্য তুলে ধরেছেন। পাড়াকে পাড়া, প্রতিটা মানুষ, বাচ্চা বুড়ো জোয়ান, নারী পুরুষ, সকলে মিলে মিথ্যে কথা বলছে। কেবলমাত্র হাতে গোনা 5 জন 10 জন ইউটিউবারই সত্যি কথা বলছেন। যদি তাই হয় তাহলে আপনাদের যিনি হোতা, সেই প্রধান পুরোহিত মশাই কোথায়? একটা ভিডিও দিয়ে তিনি গায়েব কেন? কি বোঝা যাচ্ছে বলুন তো? ঠিক ধরেছেন, সব তরফের হাত এখানে মেলানো আছে। তাই তো এসব করতে সুবিধে হচ্ছে। তলায় ঠিক সেটিং হয়ে যাবে, দেখবেন কোথাও একটা হঠাৎ করে মন্দিরে এসে খুলে গেছে এবং সেখানে মা শ্যামসুন্দরী বিরাজ করছেন। বেশি দিন নয়, কয়েকটা দিন অপেক্ষা করুন, একটু এই ডামাডোল পরিস্থিতিটা কেটে যাক, সব তথ্য সামনে আসবে। এর মাঝে কি হলো জানেন? সাধারণ মানুষের বিশ্বাস ও ভরসা নিয়ে এই যে জঘন্য ন্যাক্কারজনক খেলাটা হলো, এর ফলে কিন্তু মানুষের ঈশ্বরের প্রতি ভরসাটা কমলো না। ঈশ্বর চেয়েছেন বলেই এত বড় একটা স্ক্যাম মানুষের সামনে এসেছে। অর্থাৎ দোষ ঈশ্বরের নয়, ভক্তদের ভক্তিতেও নয়, মিডলম্যান অর্থাৎ এই পুরোহিত সমাজ। কয়েকটা মানুষের জন্য সমগ্র পুরোহিত সমাজের দিকে কিন্তু এবার আঙুল উঠবে। তাই খুব সাবধান, কোন মন্দিরে যাচ্ছেন সেখানের পুরোহিতের দ্বারা প্রভাবিত হবেন না, ট্রাস্টের দ্বারা প্রভাবিত হবেন না, রং চং সোশ্যাল মিডিয়াতে তাদের প্রভাব প্রচার প্রতিপত্তি থেকে প্রভাবিত হবেন না।
ঈশ্বরে আমরা ভক্তি করি, ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন। ঈশ্বর কোনো দিন মানুষের কাছ থেকে, ভক্তর কাছ থেকে সোনা গয়না হিরে মতি জহরাত চান না। উনি মানুষের ভক্তির পরীক্ষা নেন, ধৈর্যের পরীক্ষা নেন, বিশ্বাসের পরীক্ষা নেন। সোনা গয়নার প্রতি ঈশ্বরের কোনো দিন লোভ ছিল না, নেই, হবেও না। ওটা মানুষের লোভ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায়, ধন্যবাদ, নমস্কার।